প্রহ্লাদ মহারাজ কেন দৈত্য বংশে জন্ম নিয়েও ভগবানের ভক্ত হয়ে গেলেন? আর এটি প্রত্যেকটা স্বামী স্ত্রীর জানা উচিত প্রহ্লাদ মহারাজের মতো একটি সুসন্তানকে জন্ম দেওয়ার জন্য। বন্ধুরা, প্রহ্লাদ মহারাজ যখন তার মাতার গর্ভে ছিলেন তখন ইন্দ্র জোরপূর্বক বলপূর্বক তার মাতাকে অপহরণ করে নিয়ে যাচ্ছিলেন তার গর্ভের সন্তানকে হত্যা করবার জন্য। নারদ মুনি তখন বাধা দিলে ইন্দ্র তখন জিজ্ঞাসা করে নারদ মুনিকে, হে নারদ মুনি, তুমি আমাকে বাধা দিচ্ছ কেন? এই মাতার গর্ভেই হিরণ্যকশিপুর সে প্রাণ শক্তি আছে, এ যদি জন্ম নিয়ে নেয় তাহলেও সংসারে আসরিক প্রবৃত্তি বৃদ্ধি করতেই থাকবে, সেই কারণে আমি একে হত্যা করে তারপর আবার মাতাকে আমি ফিরিয়ে দেব। তখন নারদ মুনি বললেন, ইন্দ্রদেব, এই মাতার গর্ভে সাক্ষাৎ ভগবানের ভক্ত রয়েছেন, ভগবানের পরম প্রেমী সেবক রয়েছেন এবং অত্যন্ত নিষ্পাপ একটি মহাপুরুষ রয়েছেন। ইন্দ্রদেব, তুমি একে শেষ করতে পারো না, সে ক্ষমতা তোমার নেই। তখন ইন্দ্রদেব নারদ মুনিকে ভক্ত প্রহ্লাদের মাতাকে সমর্পণ করলে নারদ মুনি তার আশ্রমে নিয়ে গিয়ে ভাগবত ধর্মের জ্ঞান দিতে থাকেন তার মাতাকে, এবং তার মাতাও সেই নারদ মুনির সেবা করতে থাকেন। সেই গর্ভে থাকা অবস্থায় ভক্ত প্রহ্লাদ ভগবানের মহিমা লীলা সবকিছু শ্রবণ করতে করতে যখন জন্ম নিলেন তখন একদম পরম ভগবান বিষ্ণুর ভক্ত হয়ে গেলেন। আর এটাই ছিল মূল কারণ, গর্ভে থাকা অবস্থায় সন্তানদের আপনি যা যা শেখাবেন, যা যা শ্রবণ করাবেন এবং যা যা কর্ম আপনি করবেন সেই অনুযায়ী আপনার সন্তান জন্মগ্রহণ করবে। যেটা আধুনিক বিজ্ঞান আজ প্রমাণ করে দিয়েছে যে গর্ভে থাকা অবস্থাতেও সেই সন্তানের ব্যক্তিত্ব প্রকাশ পেয়ে যায়। আমাদের বৈদিক 16 সংস্কারের মধ্যে আছে একটি গর্ভধারণম সংস্কার। সেই সংস্কারের মধ্যে গর্ভে থাকা অবস্থায় সন্তানদের কিভাবে লালন পালন করতে হয় সেটা সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে, যেটি নারদ মুনি ভক্ত প্রহ্লাদের মাতাকে ধর্মের জ্ঞান প্রদান করে দিয়েছিলেন গর্ভে থাকা অবস্থাতেই। তো আজকে বলার ছিল। হরে কৃষ্ণ, জয় সনাতন ধর্মের জয়।